আমি সিলেট ট্যুরে একটা কথা বলেছিলাম, এটা আমার গুরুজন, আমার বস আকবর আলী খানের কথা। উনি বলছিলেন যে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে বললে আমি থ্যাংক ইউ বলে শেষ করে দিতে পারি, এটা হলো সংক্ষিপ্ততম বক্তৃতা। একটু লম্বা করতে বললে থ্যাংক ইউ ভেরি মাচ, এটুকু দিয়ে পার পাইতে পারলে আমার জন্য খুব ভালো হতো আর কি। এর বাইরে কিছু না বলতে পারলে। এখন দেখলাম যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, পিঠা মাগনা খেতে পারবো বলে বলেছিলাম। এখন দেখি যে কিছু বলতেই হবে। দেখো, এই আয়োজনটা কিন্তু অত্যন্ত ভালো আয়োজন আমি বলবো, কারণ আমরা তো মিডিয়াকে আমরা আমাদের পরিবারের সদস্য, ইলেকশন কমিশন পরিবারের সদস্যই মনে করি, পর মনে করি না। কিন্তু আপনারা তো আমাদের পক্ষ হয়ে কাজ করেন, আমাদের সবকিছু আপনারা প্রচার প্রচারণায় ব্যবস্থা করেন, এবং এ পর্যন্ত বাংলাদেশে তো ধরেন কথা বলার রিস্কি হয়ে যায়। ওই 100 জন রিপোর্টার থাকলে এক একজনের এক ধরনের ব্যাখ্যা করতে হবে। কারণ এটা আমি কারো দোষ দিচ্ছি না, কারো দোষ দিচ্ছি না। এটা মানুষের দৃষ্টিভঙ্গি, অনেক সময় দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় ব্যাখ্যা ভিন্ন রকম হয়ে যায়। যেমন ধরেন, সেদিন একজন কাকে জানি বলতেছিলাম যে আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে নামাজের ধারে কাছে যাইও না মাতাল অবস্থায়। এটা হলো পুরা কমপ্লিট আয়াতটা হলো নামাজের ধারে কাছে যাইও না মাতাল অবস্থায়। এখন আপনি যদি নামাজের ধারে কাছে যাইও না পর্যন্ত রেখে দেন, মাতাল অবস্থাটা বাদ দিয়ে, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন ব্যাখ্যাটা কি হবে। তো আমার অনুরোধ হইলো ওই যে ওইরকম নামাজের ধারে কাছে যাই মাতাল অবস্থা কথাটা লিখতে হবে। আমি অনেক সময় দেখি যে আমাদের বক্তব্য পার্সিয়ালি কোট করে রিপোর্ট করা হয়, অনেকে করে আর কি, তাতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে, আমি এটা দেখেছি। আর আপনারা আমাদের যে এই সংস্কার কমিশনের রিপোর্ট সম্পর্কে আমার প্রাথমিক রিয়েকশন চেয়েছেন। আমার প্রাথমিক, আমি জাস্ট সামারিটা তো দেখেছি, এখন আমার জন্য ডিফিকাল্ট রিয়েকশন দেওয়া। এখন যারা এই রিপোর্টটা বানিয়েছেন অত্যন্ত বিজ্ঞজন, যে বজলুল আলম মজুমদার সাহেবের মতো মানুষ এটা চেয়ারম্যান ছিলেন, আরো যারা মেম্বার ছিলেন, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের উইজডেমের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, অভিজ্ঞতার উপরে পূর্ণ আস্থা আছে। সুতরাং ওনারা যা তৈরি করেছেন নিশ্চয়ই একটা ভ্যালুয়েবল এটা হয়েছে, এটা স্বীকার করতেই হবে। এবং অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রমের ব্যাপার। লেখালেখির ব্যাপারটা এত সহজ না জীবনে। আমি তো করেছি অনেক, এগুলো বলা সহজ, কিন্তু যদি বলেন যে এটা আমাকে একটা ডকুমেন্ট তৈরি করে দেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ। আরো বিশেষ করে এই ধরনের একটা সিচুয়েশনে একটা ইলেকট্রাল রিফর্ম কমিশনের রিপোর্ট করতে গেলে কত দিক বিবেচনা করতে হয়, কত জনের দৃষ্টিভঙ্গি ধারণ করতে হয়, কত ধরনের লোকের দৃষ্টিভঙ্গি ধারণ করতে হয়। এটা অনেক বিষয় এখানে এসে যায়। তো এখানে আইনগত দিক আছে, রাজনৈতিক দিক আছে, সামাজিক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, সব দিক বিবেচনা করে একটা রিপোর্ট তৈরি করতে হয়। এই কষ্টসাধ্য কাজটা ওনারা করেছেন। তো এখন আমরা ওই একটু রিপোর্টটা একটা এক্সামিন করে আরো একটু সিরিয়াসলি দেখে, তাইলে হয়তো আমরা একটা ফর্মাল রিয়াকশন দিতে পারবো, আমাদের কমিশনের মহোদয়দের সাথে আলাপ করে একটা ফর্মাল রিয়াকশন দিতে পারবো। তা আমার কাছে মনে হয়েছে যে ধরনের লোকজন এটা তৈরি করেছেন, এটা ডেফিনেটলি ওনাদের ক্রেডিট দিতেই হয়। এই ধরনের একটা অ্যাপারেন্টলি মনে হয়েছে অসুবিধা, কিন্তু সব এই ধরনের এগুলো হচ্ছে সুপারিশ। আপনাদের মনে হতো ডিসিশন আর সুপারিশের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওনারা সুপারিশ দিয়েছেন, এখন ইমপ্লিমেন্টেশন করার ব্যাপারে ডিসিশন মেকিং অথরিটি অনেকগুলো আছে, সরকার আছে, এখন রাজনৈতিক দলের সাথে আলোচনার ব্যাপার আছে। আমরা যারা বাস্তবায়ন করবো, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমরা এটা পারবো কিনা, আমাদের কাছে গ্রহণ সেই দৃষ্টিগত আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে একদম ষোলো আনা আমাদের কাছে গ্রহণযোগ্য এমন নাও হতে পারে।
আমরা এক্সামিন করি নাই, আমরা এক্সামিন করে আমরা দেখি যে কোনগুলো আমাদের, তো ডেফিনেটলি ওনারা তো ইলেকশন কমিশনকে এক্সটেনশন করার জন্য ওনারা প্রস্তাবগুলো দিয়েছেন এমন মনে হয়েছে আর কি। আর আমি আগেই বলে রেখেছিলাম, ইলেকশন কমিশনকে স্ট্রেংথেন করার জন্য, ক্ষমতায়িত করার জন্য, এম্পাওয়ার করার জন্য যত সুপারিশ আসবে এটা আমাদের কাছে আমরা স্বাগত জানি। সুতরাং এগুলো আমরা পরীক্ষা করে এটা দিতে পারবো। তো আজকের এই আয়োজনটা খুব ভালো লাগলো। আমাকে বলা হয়েছিল যে স্যার বাসায় যাওয়ার সময় একটু নেমে গিয়ে স্যার একটু এনআইডিটা আসলে আমি প্রথম দিন টেক ওভার করার পরে চারিদিক থেকে এই এনআইডি নিয়ে কথা হচ্ছিল, যে এনআইডি আইনটা। আর আমি এজ এ কনসাস সিটিজেন অফ দ্য কান্ট্রি এটা যখন নিয়ে যাওয়ার পর তারা হচ্ছিল, পত্রিকায় দেখেছি, I was never in favor of this as a citizen of the country. এবং আমি বুঝতে পারতেছিলাম যে এটা কোনো মহৎ উদ্দেশ্যে নিচ্ছে না, উদ্দেশ্য মহৎ না, এটা আমরা তো বুঝতে পেরেছিলাম এজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। তো যখন এখানে চেয়ারে বসলাম, 2-4 জনের সাথে আলাপ হলো, তখন আমি বলে দিলাম যে এটা আমাদের স্ক্র্যাপ করাইতে হবে এবং এটা ইলেকশন কমিশনে আনতেই হবে। আমি অ্যাকর্ডিংলি আমি বলেছিলাম যে এটার জন্য আমরা করবো। তারপর আমরা তো কমিশনে মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আরো যা যা করার পাশ করানোর জন্য যা যা করার দরকার তা যা করে খুব কুইকলি আমরা এটা করতে পেরেছি। এবং আমি সরকারকে আন্তরিক মুবারকবাদ জানাই, বিকজ আমাদের উপদেষ্টা পরিষদ অতি দ্রুত এইটা আমার মনে হয় যদি এটা রেকর্ড করেন আপনারা, ইট উইল বি দি ফাস্টেস্ট মুভিং প্রপোজাল দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল। গতকালকে আমরা প্রপোজালটা দিয়েছি, আজকে ওনারা পাশ করে দিয়েছেন। এটা একটা অত্যন্ত দ্রুততার সাথে করেছেন। আমি আমার ইসির পক্ষ থেকে সরকারকে আন্তরিক মুবারকবাদ জানাই। আর আপনারা যারা এটার বাতিলের পক্ষে, ওই আইন এনআইডি আইন 2023 বাতিলের পক্ষে ভূমিকা রেখেছেন, আমাদের সাংবাদিক ভাইরা খুব প্রচুর লেখালেখি করেছেন। এখানে আপনাদের কিন্তু অবদান আছে। আমরা ফাইনালি এটা হলো যে ওই রিলে রেসের ফাইনাল লুক, যে লাস্ট মুভমেন্টে যেটা ওটা হ্যান্ড ওভার করে না, কি বলে ভাই ওই যে ব্যাটন হ্যান্ড ওভার করে না, আমরা ব্যাটনটা ফাইনাল স্টেজে করেছি। কিন্তু এই যে এটা করার জন্য যে গ্রাউন্ড ক্রিয়েট আপনারা করেছেন, আপনারা পত্রিকায় লেখালেখি করছেন, মানুষের মতামত প্রকাশ করেছেন, এগুলো সবকিছু মিলিয়ে আমরা ফাইনালি এসে আমরা এটাকে বাস্তবে রূপ দিতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন পিঠা খাই বাইরে, আর কত বক্তৃতা হয়েছে, এখন পিঠা খাই অনেক দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ দেখেন, ভালো থাকেন। এই ধরনের অনুষ্ঠান আরো ভবিষ্যতে হবে হয়তো ইনশাল্লাহ। আমরা খুব পছন্দ হলো আপনাদের এই অনুষ্ঠানটা আমার। ধন্যবাদ আপনাদের সবাইকে।